গরম গরম চটপটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে চটপটি রান্না করে আপনাদেরকে দাওয়াত দিলাম। আপনারা অবশ্যই চটপটি খেতে আসবেন। আমি আগের দিনে বুটগুলো সুন্দর করে ভিজে রেখেছিলাম যেন ভালোভাবে ভিজে যায়, কারণ এটা তো একটু শক্ত বুট। তারপর আমি প্রেসারে দিয়ে একটু সুন্দর করে শীষ দিয়ে নিব। আমি এখানে সকল মশলাগুলো দিয়ে দিব, কারণ চটপটি রান্নাতে শুধু খালি চটপটি মশলা দিলে হবে না, বাড়িরও কিছু মশলা অ্যাড করতে হবে, তাহলে মজাদার একটা সুস্বাদু চটপটি হয়ে যাবে। দোকানের চটপটির চেয়ে বাসায় যে চটপটিটা বানানো হয় এইটা অনেক সুন্দর এবং মজাদার। তাই আমি সকল মশলাগুলো দিয়ে পানি দিয়ে প্রেসারের ঢাকনাটা দিয়ে আমি সুন্দর করে সিদ্ধ করে নিব। এই তো আমার চটপটি প্রায় হয়েই গেছে, আমি দেখেন একটা চামচের সঙ্গে তুলে দেখালাম। তো বন্ধুরা, আসলে বাজারের চাই নিজের বাসায় যদি বানিয়ে খাওয়া যায় এই খাবারটাই হয় সবচেয়ে স্বাস্থ্যসম্মত। আর স্বাস্থ্যসম্মত খাবার সবাই পছন্দ করে। বাইরের চেয়ে আমরা যদি বাসায় এই ধরনের খাবারগুলো বানিয়ে খাই সবচেয়ে ভালো হবে। আমি ফুচকাগুলো উপর থেকে ভেঙে দিলাম, মরিচ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, তারপরে আমি ডিম গ্রেট করে দিয়ে দিব, তারপরে দিয়ে দেবো শেষে লেবু রস, তাহলে খেতে আরও মজাদার হবে। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার চটপটি বানানোটা অবশ্যই আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে বলে যাবেন। আরও আপনারা চেষ্টা করবেন আপনারাও নিজে বাসায় এরকম চটপটি বানিয়ে খাবেন, কারণ বাসার খাবার মতো বাইরের খাবার এত স্বাস্থ্যসম্মত হয় না। তো আমি আসলে সকল ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও উপহার দিব। অবশ্যই আপনারা পাশে থেকে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।